শিশুর হঠাৎ জ্বর, নাক দিয়ে পানি পড়া আর মুখে ছোট ছোট দাগ, অনেক সময় আমরা এগুলোকে সাধারণ সর্দি কাশি ভেবে এড়িয়ে যাই, কিন্তু এসবই হতে পারে হামের লক্ষণ, যা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত রোগ। বর্তমানে দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে এই সংক্রমণ। হামের লক্ষণ ধাপে ধাপে প্রকাশ পায়। সাধারণত সংক্রমণের 7 থেকে 10 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। প্রথম দিকে শিশুর জ্বর, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া এবং কাশি দেখা দিতে পারে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চলতি মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট 180 জন শিশু হাম রোগ নিয়ে ভর্তি হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রথমে আপনার জ্বর হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তারপর ঠান্ডা কাশি। মেহেন্দিগঞ্জে ছিলাম আমরা, সেখান থেকে ট্রান্সফার করছে এই জায়গায় হাম হয়েছে। এই জন্য প্রথম হইলো জ্বর আসলো, একটু কম ছিল, হেটা আবার বাড়ছে। জ্বর সাইরা গেল, হে জ্বর ঘুরাইছে আবার। মেহেন্দিগঞ্জ থেকে আসছি এই জায়গায় 3 দিন, সেখানে ছিলাম 3 দিন। আর এর আগ থেকেই জ্বর সর্দি কাশি ছিল। প্রথম জ্বর আসছিল, তারপর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলাম পায়খানার জন্য, পরে ওখান থেকে এখানে পাঠাইছে। এখানে 9 দিনের মতন হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সময় মতো টিকা নেওয়া আর সচেতনতা মেনে চললেই এই রোগ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব। আসলে আমাদের সার্বজনীন যে টিকাদান কর্মসূচি আছে, সেখানে আমাদের হামের টিকা প্রদান করা হয় অনেক বছর থেকেই। গত 2 মাস থেকে আমরা হঠাৎ করে হামের রোগীর পরিমাণ অনেক বেশি পাচ্ছি সংখ্যায়, এবং বেশ কিছু রোগী নানা ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে উপস্থিত হচ্ছে হাসপাতালে। সাধারণত হামের রোগীদের একটা হয়তো জ্বর থাকে, জ্বরের সাথে কোনো বাচ্চার ঠান্ডা, কাশি, নিউমোনিয়ার লক্ষণ, কারো কারো হয়তো পাতলা পায়খানা। জ্বরের 3-4 দিন পরে সারা শরীরে এক ধরনের লালচে দানা। দিন দিন রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। হামের প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে, একটা হচ্ছে টিকাদান, আরেকটা হচ্ছে মাস্ক ব্যবহার করা, এবং যেখানে অসুস্থ রোগী আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে না যাওয়া। আমরা কোভিডের সময় যে নিয়মকানুনগুলো পালন করতাম, এখন হামের বিস্তার কমানোর জন্য আমাদেরকে সেই একই রকম নিয়মকানুনগুলোই পালন করতে হবে। হাম মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে সেই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে হামরোগ ছড়িয়ে পড়ায় মানুষ উদ্বিগ্ন। চিকিৎসকরা বলছেন, করোনা মহামারীর থেকেও এই হামরোগ আরও বেশি ভয়াবহ, কারণ শিশুদের এক শরীর থেকে আরেক শরীরে অতি দ্রুত মাত্রায় এই রোগ ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের এই রোগ থেকে রক্ষা করতে হলে অবশ্যই সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।